সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের গতি ঠিক করবে, নির্বাচন কবে হবে, এএপিকে ডক্টর ইউনূস। থেরেসা মের সঙ্গে বৈঠকে শ্রম সংস্কারের প্রতিশ্রুতি। বাংলাদেশ আজারবাইজান নতুন উচ্চতায় নিতে চায় সম্পর্ক। বাংলাদেশের পরবর্তী নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। শান্তিতে নোবেলজয়ী ও মাইক্রো ফাইন্যান্সের পথিকৃত ডক্টর ইউনূস COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের সাইড লাইনে তিনি এএফপি কে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে, নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও উল্লেখ করেন। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে, নির্বাচন কত দ্রুত হবে। তবে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। 5 কর্মদিবসে চিকিৎসার রূপরেখা। গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে সচিবালয় বৈঠক। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর কোনো ঘাটতি থাকবে না। অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহ প্রয়োজনীয় পদক্ষেপগুলো 5 দিনের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত এসেছে। সুচিকিৎসার দাবিতে বিক্ষোভে নামা ব্যক্তিদের সঙ্গে আলোচনায়। বৃহস্পতিবার সচিবালয়ে আহতদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। বিকাল 5:30টার দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পাশে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আহতদের কারো কোন দেশে চিকিৎসা নিলে ভালো উপশম আসবে, বিশেষজ্ঞদের পরামর্শ করে দ্রুত সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হলো তা আগামী 5 কর্মদিবসের মধ্যে লিখিত আকারে প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে স্বল্পমেয়াদী উদ্যোগগুলো দৃশ্যমান হবে, আমলাতান্ত্রিক স্থবিরত থাকবে না, এ বিষয়ে কোনো গাফলতি সহ্য করা হবে না। চিকিৎসা সেবা কিংবা অর্থ প্রাপ্তি যে কোনো ক্ষেত্রে গাফলতির অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে 10 বছরের কর অব্যাহতি। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে 10 বছরের কর অব্যাহতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়নপত্রের ভিত্তিতে আমদানি করা সামগ্রীর উপর 5% অগ্রিম ভ্যাট মওকুফ করা হবে। শিগগিরই এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR প্রজ্ঞাপন জারি করতে পারে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ সূত্র। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ট্যারিফ রেশনালাইজেশন ও সোলার প্যানেল শীর্ষক এক সভা, এ সভা অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অধিকতর সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। কুইক রেন্টালে দায় মুক্তির বিধান অবৈধ বলছে হাইকোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি, কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ বলে আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 2 সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি, কুইক রেন্টাল সংক্রান্ত আইনের দায় মুক্তি ও ক্রয় সংক্রান্ত 2টি ধারা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের লক্ষ্যে বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। তবে এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়, যা আসে করদাতাদের পকেট থেকে। ফলে বিষয়টি নিয়ে সমালোচনাও রয়েছে। এসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে বৈধতা দিতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। শুরুতে 2 বছরের জন্য এ আইন ধরা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়।